আজকে হঠাৎ করে একটা বিষয় মাথায় আসলো, চিন্তা হলো, ভাবনায় আসলো। সেটা হচ্ছে, যদি বিসিবি চাইতো, যদি তারকারা চাইতেন, তাহলে এখনো বাংলাদেশ দলের সেরা 4 তারকা একসাথে টেস্ট খেলতে পারতেন। হ্যাঁ, সাকিব, তামিম, মাহমুদুল্লাহ, মুশফিক, 4জনকে একই সাথে টেস্টে এখনো দেখা যেত। কিন্তু সেটা হচ্ছে না। কেন হচ্ছে না সেটা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না, অনেকে ধারণা করেন। কেন হচ্ছে না সে বিষয় নিয়ে কথা বলবো, এবং কিভাবে হতে পারতো সে বিষয় নিয়ে কথা বলবো। শুরু করতে চাই আমরা কিভাবে এই 4জনকে একসাথে দেখতে পারতাম বা সম্ভাবনা ছিল সে বিষয় নিয়ে। প্রথমত, মাহমুদুল্লাহ রিয়াদ, যিনি কিনা সবচেয়ে সিনিয়র, অবসর নিয়েছেন 2 বছর আগে। জিম্বাবুয়ের বিপক্ষে 100 করেছেন সবশেষ ম্যাচে, এবং হঠাৎ করে অবসর নিয়েছেন। কাউকে না জানিয়ে, বোর্ডকে না জানিয়ে জিম্বাবুয়েতে সেখানেই হঠাৎ করে অবসর নিয়েছেন, রাগে অভিমানে। সেটা নিশ্চিত হওয়া গেছে আর কি। সেটা না করলে এখনো রিয়াদ খেলতে পারতেন, কারণ তার বয়স এখন 38। আধুনিক যুগে একজন ক্রিকেটার ফিটনেস ঠিক রাখতে পারলে 40 বছর পর্যন্ত টেস্ট খেলতে পারেন। সেই প্রেক্ষাপটে মাহমুদুল্লাহ রিয়াদ এখনো খেলতে পারতেন টেস্টে। সেটা হয়নি। আমরা সাম্প্রতিক সময় একটা ভিডিও দেখেছি যে সাকিব মজা করে বলছেন আহ, রিয়াদকে যে, পাপন ভাই আপনাকেও চট্টগ্রাম যেতে বলেছেন টেস্ট খেলতে। এমনটা হতে পারতো যদি অবসর না নিতেন, কারণ রিয়াদ সেই ট্যুরে যাওয়ার আগে বিসিবি যেই একটা ফর্ম দেয়, যে টেস্ট, ওয়ানডে, টি-20 কোন ফর্মেটটা খেলতে চান ক্রিকেটাররা, সেখানে কিন্তু রিয়াদ বলে গিয়েছিলেন টেস্টটা কন্টিনিউ করবেন। কিন্তু হঠাৎ করে অবসর নিয়েছেন। এটা হলো একটা বিষয়। এরপর আসা যাক সাকিব আল হাসানের কথায়। সাকিব আল হাসান এখনো খেলছেন, হয়তোবা আরো 2-3 বছর খেলবেন যেমনটা আমরা জানি। এবং তার বয়স এখন 37, খেলতেই পারেন। স্পিন বল করেন এবং ব্যাট করেন, তাতে সমস্যা হওয়ার কথা নয়। অন্যদিকে মুশফিকুর রহিম খেলে যাচ্ছেন, অবশ্যই মুশফিকুর রহিমও আরো 2-3 বছর খেলবেন। তার বয়স 36, 2 বছর তো নিশ্চিতভাবেই খেলতে পারবেন। তার মানে এই দুজনকে আমরা পাচ্ছি। আর একজন যাকে নিয়ে বড় শঙ্কা রয়েছে সেটা হচ্ছে তামিম ইকবাল। তামিম ইকবাল খেলবেন কিনা সেটা আপনারা সবাই জানেন, যে অনেক যদি কিন্তু আছে, নিজেই মিডিয়ার সামনে ক্লিয়ার করেননি। তারপরেও তামিম বলেছেন যে অনেক বিষয় চেঞ্জ করতে হবে, ন্যাশনাল টিমে আসার জন্য অনেক কিছু চেঞ্জ করতে হবে, সেই কথা বলেছেন। সেটা সবাই জানেন। এখন সেই চেঞ্জগুলো হয় কিনা, আসেন কিনা, সেটা বড় প্রশ্ন। তার দুজনকে ছাড়া বাকি দুজন খেলছে। তাদের বয়সও কিন্তু সবারই আশেপাশে বয়স। তারা চাইলে, যেমন তামিমের বয়স 35, তামিম চাইলে আরো 5 বছর, 4 বছর টেস্ট খেলতে পারেন। কিন্তু তার ইনজুরি সংখ্যা রয়েছে। তারপরেও কবে খেলবেন, কবে ব্যাক করবেন, খেলবেন কিনা, সেটা বড় প্রশ্ন। এই যে বললাম বয়স, সেই বয়সের প্রেক্ষাপটে পারফরমেন্স নিয়ে তো কোনো সংশয় নাই। কারণ হচ্ছে আহ, রিয়াদ সবশেষ 2 বছর ভালো করতে পারেননি, তবে লাস্ট ইয়ার যখন সেঞ্চুরি করলেন সেই বছরটা হয়তো ভালো যেতে পারতো। তার আগে 36, 35 করে রান করেছেন টেস্টে প্রত্যেক বছর। আর মুশফিক তো গত 2 বছর 47, কখনো 42 করে রান করছেন। সাকিবের গড় তো আমরা জানি, সাকিবের গড় শুরুর বছরে 19 ছিল 2008 সালে। এরপর 16 সালে একটা বছর খারাপ গেছে, তারপরে কখনোই 30-এর নিচে তার গড় নামেনি। এবং তামিম, তার গড়ও কিন্তু 34 থেকে 34-এর মধ্যেই থেকেছে। তার মানে পারফরমেন্স নিয়ে শঙ্কা নেই। তারা যদি চাইতেন খেলতে পারতেন, এভাবেই খেলতে পারতেন। এখন আসা যাক সবচেয়ে বড় বিষয়, কেন তারা জাতীয় দলে খেলেন না বা খেলতে চান না। দেখুন, এক সময় অনেক ফল আউট করে নিউজ হয়েছে, আমরা করেছি, আমরা সবাই জানি যে রিয়াদের সাথে তামিমের একটা সম্পর্কের অবনতি হয়েছিল, এটা 19 বিশ্বকাপের সময়। এবং সেই অবনতিটা অনেক দূর গড়িয়েছে। আমরাই দেখেছি মিরপুরে দুজন 2 নেটে ব্যাট করছেন, তাদের ছেলেরা এসেছেন, কিন্তু কেউ কারোর সাথে কথা বলছেন না, তাদের ছেলেরাও কারোর সাথে মিশছে না। এই যে সম্পর্কগুলো। এবং রিয়াদ যখন ক্যাপ্টেন ছিলেন টি-20-তে, তখন কিন্তু তামিম টি-20 খেলেননি। আমরা সবাই হয়তোবা অনেকেই ধারণা করেছিল যে তামিম আর কখনোই রিয়াদের আন্ডারে টি-20 খেলবেন না, সেখান থেকেই খেলেননি। অনেক কম বছর, অনেক কম বয়স থেকেই কিন্তু টি-20টাকে ছেড়ে দিয়েছেন তামিম। এটা অভিমান হতে পারে, রাগ হতে পারে, ক্ষোভ হতে পারে, অথবা বন্ধুর উপর বা বড় ভাইয়ের উপর একটা রাগও হতে পারে। এই যে পার্সোনাল যে সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্কের কারণে কিন্তু বাংলাদেশ জাতীয় দল ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। পরে সেই সম্পর্ক অনেক ঠিক হয়ে গেছে। এখন আমরা দেখছি রিয়াদ এবং তামিমের সম্পর্ক বিপিএল এ কতটা ভালো হয়েছে, এবং তারা চাইলে তো এখন একসাথে খেলতে পারেন, অবশ্যই পারেন। সেটাও কিন্তু হচ্ছে না, আর সম্ভব নয়। কারণ একজন টেস্ট থেকে, একজন টি-20 থেকে অলরেডি অবসর নিয়ে ফেলেছেন। এখন আসা যাক আরেকটা বিষয়, সাকিব এবং তামিমের সম্পর্কের অবনতি। এটা তো আর কাউকেই বলার দরকার নেই যে সম্পর্কে অবনতি হয়েছে, এবং এই জন্যই যে তারা খেলছেন না, একজন আরেকজনের সাথে একটু দূরত্ব আছে। সেটা বেশি আমরা দেখেছি প্রেস কনফারেন্স এবং কথা বলা, মিটিং করার ক্ষেত্রে। তামিমের সাথে বোর্ডের মিটিং করা, তামিমের কথা বলা, সাকিবের কথা বলা, সেই ক্ষেত্রে অনেকটা নিশ্চিত যে তারা কমফোর্টেবল ফিল করেন না, বা একজন আরেকজন থেকে একটু দূরে থাকতে চান। আর সেটা অনেক বেশি কম সাকিবের ক্ষেত্রে। সাকিব হয়তো বেশি প্রফেশনালি চিন্তা করেন, এবং মাঠে তার ক্ষেত্রে ইম্প্যাক্টটা পড়ে না, বা মাঠে কখনোই সেই বিষয়গুলো নিয়ে আসেন না। হয়তোবা
সাকিবও কথা বলেছেন যেটা কখনো ঠিক হয়নি। ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে ওখান থেকে শুরু হয়েছে অনেক কিছুই, অনেক কিছু ঠিক হয়নি। দুজনের ক্ষেত্রেই আমরা দেখেছি কথা পাল্টাপাল্টি কথা হয়েছে, সেটা অবশ্যই দলের জন্য কোনো ক্ষেত্রেই ভালো হয়নি। সেটা বিশ্বকাপে ইম্প্যাক্ট ফেলেছে, এখনো ইম্প্যাক্ট ফেলেছে। এই সম্পর্কগুলোই বাংলাদেশ দলের জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে। সেখানে হয়তো বা বিসিবির হাতটা কতটুকু, বিসিবি চাইলেই ঠিক করতে পারতেন কি পারতেন না, অন্যদিকে চেষ্টা করেছেন কি করেননি, এই বিষয়ের মধ্যে অনেক 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 একটা গ্যাপ রয়ে গেছে। তারপরে বলবো যে বিসিবি চাক, আমি চাই, আপনি চান, সাংবাদিক চাক, কখনো ঠিক হবে না যদি তারকারা তাদের ইগো, তারকাদের সম্পর্ক ঠিক না করে। এই সম্পর্কগুলোই বাংলাদেশ দলকে ক্ষতিগ্রস্ত করছে। আর এই সম্পর্কটা ভালো থাকলে আজকে এই 4 তারকা মাশরাফি ছাড়া বাকি 4 পাণ্ডব অবশ্যই এই টেস্টগুলো খেলতে পারতেন বা বাংলাদেশ জাতীয় দলে থাকতে পারতেন। এটা নিশ্চিতভাবে বলা যায়। যতই কোচ বাইরের আসুক, যতই হাতুড়ু সমস্যা করুক না করে, পারফর্ম করলে যে কোনো কোচই যে কোনো প্লেয়ারকে পছন্দ করেন। পারফর্ম করলে, ফিটনেস ঠিক রাখলে অবশ্যই জাতীয় দলের সম্পদ হয়ে থাকবেন, এবং যে কোনো কোচই চাইবেন যে তার কাছে পারফর্ম করা এবং ফিটনেস ভালো থাকা প্লেয়ার আসুক। এবং সেটা হয়তো বা কোচের দিক থেকেও ঠিক হয়ে যেত যদি এই সম্পর্কগুলো ঠিক থাকতো। আমি আশা করি যে বাংলাদেশ জাতীয় দলে তারকারা খেলুক, তামিমও টেস্টে ব্যাক করুক এবং তামিম ওয়ানডেতেই ব্যাক করুক, খেলুক। তবে সেই চাওয়া না চাওয়ার মধ্যে অনেক কিছুই আছে, সেই অনেক কিছু ঠিক হয়ে যাক সে প্রত্যাশা করি। আজকে ভিডিও শেষ করছি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আশা করি ভবিষ্যতে আরো আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।